আমি চলে আসছি ঢাকা মোটর শো 2025 বসুন্ধরাতে। যেটা হচ্ছে এটা হচ্ছে 160 সিসি একটা বাজাজ পালসার অ্যান্ড FI ABS। তো দেখতেই পারতেছো বাইকটা স্লিম, ব্যাক সাইডটা আমার কাছে খুব জোস লাগে। ABSটা খুবই ভালো কাজ করে। ABS প্রত্যেকটা বাইকে ABS থাকা তো মাস্ট। আর এইটা হইতেছে বাজাজ পালসার F250 সিসি একটা বাইক। এটা ডুয়েল চ্যানেল ABS। এই বাইকটার সামনের টায়ার হচ্ছে 110/70 সেকশনের টায়ার, MRF টায়ার, ডুয়েল চ্যানেল ABS। একটা কালারই অ্যাভেলেবেল আছে এখন বাংলাদেশে। তো দেখতেই পারতেছো মডেলটা এখানে F250 সিসি। পালসারের ব্যাক লাইটটা আমার কাছে খুবই জোস লাগে। আর পিছনের টায়ারটা হচ্ছে 140/70। আগের যেটা ছিল 250 সিসির ওইটাতেও কিন্তু 140 ছিল না, 130 সেকশনের টায়ার ছিল। এটাতে কিন্তু টায়ারটা একটু মোটা করছে, সবাই অনেক কমপ্লেন দিয়েছিল, তো এই জন্য এটা এখন মোটা করে দিছে। পাশাপাশি আবার কিটও পাওয়া যাইতেছে, সাথে কিট আছে। আর এটাতে কিন্তু মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে। আর ইমার্জেন্সি 4টা ইন্ডিকেটর জ্বলবে সেই অপশনটাও আছে। আর এটাতে ট্র্যাকশন কন্ট্রোলও আছে। যাই হোক, বাইকটাতে আমার সব কিছুই ভালো লাগছে। আমার কাছে শুধু একটা জিনিসই মানে খারাপ লাগছে, যে সেইটা হচ্ছে যে গিয়ার হচ্ছে 5টা। 250 সিসির যেমন সুজুকির যে বাইকটা বের করছে সেটাতে কিন্তু 6 গিয়ার, এইটাতে কিন্তু হচ্ছে 5টা গিয়ার। আর এইখানে হচ্ছে এটা হইতেছে ইঞ্জিন অয়েলটা, রেডিয়েটর। এটা ইঞ্জিন অয়েলটা গরম হয়ে গেলে এখানে ঠান্ডা করবে। আর তো এটা স্টার্ট দিলাম, চাবিটা স্টার্ট দেওয়ার পরে তোমাদের দেখা যাইতেছে যে ডিজিটাল একদম টাইম দেখা যাচ্ছে। এটাতে টাইম দেখা যাবে, তারপরে গিয়ার দেখা যাবে কত নাম্বার গিয়ারে আছে। আর এইগুলো লাইট রাত্রেবেলা জ্বলবে। এই যে এখানে হইতেছে ABS এর লোগোটা জ্বলতেছে। আর ট্র্যাকশন কন্ট্রোল, এটাতে নতুন ট্র্যাকশন কন্ট্রোল অ্যাড করা হয়েছে, ABS ট্র্যাকশন কন্ট্রোল।